হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব তোমাদের সঙ্গে। তো প্রত্যেকেই তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল জিডিএস অর্থাৎ রাজ্যে গ্রামীণ ডাক সেবক পদে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু গতকালই প্রকাশিত হয়েছে এবং অলরেডি এই নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি। যারা সেই ভিডিওটিকে দেখোনি অবশ্যই সেই ভিডিওটিকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যারা জিডিএস পদে তোমরা আবেদন করতে চাও কিভাবে তোমরা বাড়িতে বসে মোবাইল থেকে তোমরা আবেদন করবে। পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটিকে কেউই স্কিপ করবে না, কোনো একটি স্টেপ মিস করলে হয়তো তোমাদের আবেদন করতে সমস্যা হতে পারে। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, তারপরেই তোমরা কিন্তু অনলাইনে যারা আবেদন করতে চাও তারা কিন্তু আবেদন করবে। বন্ধুরা, এর জন্য তোমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকেই তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ apppost.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। তো যারা আবেদন করতে চাইছো বন্ধুরা, তাদেরকে প্রথমত আমি বলে রাখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট 3টি স্টেপ রয়েছে। প্রথম স্টেপ যেটি রয়েছে রেজিস্ট্রেশন। ওকে, প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। সেকেন্ড স্টেপ যেটি রয়েছে দেখতে পাচ্ছ ফি পেমেন্ট। ওকে, তো সেকেন্ড স্টেজে তোমাদেরকে ফি পেমেন্ট করতে হবে এবং ফাইনাল স্টেজ যেটি রয়েছে দেখতে পাচ্ছ স্টেজ 3 অ্যাপ্লাই অনলাইন। ওকে, তো প্রথমে যেটা করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফি পেমেন্ট করতে হবে এবং সবশেষে তোমরা কিন্তু আবারও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবে। পরপর তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করো, ভিডিওটিকে বিভিন্ন স্টাডি গ্রুপ বন্ধু বান্ধব প্রত্যেককেই শেয়ার করে দাও, কারণ তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে কীভাবে আবেদন করব, এই নিয়ে আপনি একটি ভিডিও বানিয়ে দিন। তো তোমাদের কথা ভেবেই কিন্তু আমি এই মুহূর্তে ভিডিওটাকে বানাচ্ছি। তাই প্লিজ তোমাদের দায়িত্ব, তোমাদের কর্তব্য ভিডিওটিকে বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে আমাদেরকেও সাপোর্ট করা। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি রেজিস্ট্রেশন কিভাবে করবে। তো জাস্ট এই যে ব্লু কালারে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন লেখা, জাস্ট এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছ এখানে যেটি বলা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। তো আমি তোমাদের সুবিধার্থে একটু জুম করে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও। প্রথমে যেটি বলা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট নেম অ্যাজ পার 10th ক্লাস সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে সেই নামটা তোমাদেরকে কিন্তু এই বক্সে টাইপ করতে হবে। ওকে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফাদার্স নেম অ্যাজ পার 10th ক্লাস সার্টিফিকেট। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমাদের যে ফাদার্স নেম যেটা রয়েছে সেই নামটা তোমাদেরকে দেখে দেখে কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। এরপর বলা হচ্ছে মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বার যেটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে এন্টার করবে। ওকে, নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে আধার নাম্বার। তো এই আধার নাম্বারটা দিলেও চলবে, না দিলেও চলবে। তোমাদেরকে জানিয়ে রাখি এই যে স্টার মার্ক যেগুলো দেওয়া রয়েছে এই স্টার মার্ক এগুলো কিন্তু তোমাদেরকে ফিল করতেই হবে, ম্যান্ডেটরি। আর যেগুলোতে স্টার মার্ক নেই না করলেও কিন্তু চলবে, তাই আধার নাম্বারটা না দিলেও কিন্তু চলবে। নেক্সট রয়েছে ইমেল আইডি, ইমেল আইডিটা তোমরা এখানে এন্টার করে দেবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, এই বক্সে ডেট অফ বার্থ এন্টার করবে। ওকে, তারপর দেখো নিচে যেটা বলা হচ্ছে জেন্ডার। তো তোমরা যখনই এখানে এই যে জেন্ডারের এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট অপশন রয়েছে, জাস্ট এখানে যখনই ক্লিক করবে আমাদের কাছে অপশন চলে আসবে মেল ফিমেল ট্রান্সজেন্ডার, বা তোমাদের জেন্ডার যেটা রয়েছে সেটা তোমরা কিন্তু চুজ করে নেবে। নেক্সট দেখো যেটা বলা হচ্ছে কমিউনিটি, হোয়েদার বিলং টু ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, তুমি ইডব্লিউএস এর মধ্যে পড়ো কিনা, ইয়েস হয় তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই সিলেক্ট বাটনে ক্লিক করে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। এবং দেখো এখানে যেটা বলা হচ্ছে হোয়েদার ইডব্লিউএস সার্টিফিকেট অ্যাভেলেবেল ফর আপলোড, তো তোমার কাছে ইডব্লিউএস সার্টিফিকেট আছে কিনা যেটা তোমাদেরকে আপলোড করতে বলা হচ্ছে, যদি থাকে তাহলে এখানে ইয়েস করবে। ওকে, সার্টিফিকেট ভ্যালিড আপ টু সার্টিফিকেটের যে ভ্যালিড টাইম সেটা তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। এখানে যেটি বলা হচ্ছে আর ইউ এ পারসন উইথ ডিসেবিলিটি। ওকে, তো এক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে যেটা হবে ইয়েস নো, তোমরা সেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। তারপরে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ সিলেক্ট পিডব্লিউডি সাব ক্যাটাগরি, তারপর রয়েছে সার্কেল ইন হুইচ 10th ক্লাস পাস। ওকে, তোমরা কোন সার্কেল থেকে 10th অর্থাৎ মাধ্যমিক পাস করেছো সেটা এন্টার করতে হবে। তো এই সিলেক্ট বাটনের উপর যখনই তোমরা ক্লিক করবে তখনই কিন্তু এখানে বিভিন্ন স্টেটের নাম চলে আসবে। তো এখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেল এটাকে সিলেক্ট করে নেবে। তারপরে যেটা রয়েছে ইয়ার অফ পাসিং 10th ক্লাস, অর্থাৎ কোন ইয়ার তোমরা মাধ্যমিক পাস করেছো সেই ইয়ারটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর বলা হচ্ছে ক্যান ইউ রাইড এ বাইসাইকেল, তুমি কি সাইকেল চালাতে জানো, যদি ইয়েস হয় তাহলে ইয়েস অপশানে ক্লিক করবে, যদি নো হয় তাহলে নো অপশানের ওপর ক্লিক করবে। তারপর বলা হচ্ছে হোয়েদার এমপ্লয়েড, তুমি কি চাকরি করো, যদি ইয়েস হয় তাহলে ইয়েস অপশানে ক্লিক করবে, যদি নো হয় তাহলে নো অপশানের ওপর ক্লিক করবে। নেক্সট এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এন্টার দ্য টেক্সট শোন বিলো। ওকে, তো এখানে একটা ক্যাপচা কোড তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ QXNT3, এই ক্যাপচা কোডটা দেখে দেখে তোমাদেরকে কিন্তু এই বক্সের মধ্যে ফিল আপ করে দিতে হবে। ওকে,
তারপর তোমরা কি করবে, একবার ভালো করে দেখে নেবে যে তোমরা এখানে যা যা তথ্যগুলো দিলে সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছো কিনা। যদি ভুল থাকে তাহলে সেটাকে তোমরা ঠিক করে নেবে, কারণ একবার সাবমিট করে দিলে কিন্তু তোমরা সেটাকে ঠিক করতে পারবে না। ওকে, তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখানে একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ প্রিভিউ অপশান, জাস্ট প্রিভিউ অপশানটির ওপর ক্লিক করে তোমরা দেখে নেবে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো প্রিভিউ অপশানটার উপর তোমরা ক্লিক করবে, এরকমভাবে দেখে নেবে তোমাদের কাছে প্রিভিউ আকারে চলে আসবে তোমরা যা যা ফিল আপ করলে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ওকে বাটনের ওপর তোমরা ক্লিক করবে। ওকে, এবং নিচে দেখো এখানে দুটি বক্স রয়েছে। ওকে, এই যে দেখতে পাচ্ছ চেক বক্স রয়েছে, তো তোমরা প্রত্যেকে এই দুটি বক্সে টিক মার্ক দিয়ে দেবে। নেক্সট এখানে দেখো সাবমিটের একটি বাটন রয়েছে, জাস্ট এই সাবমিট বাটনের ওপর তোমরা প্রত্যেকে ক্লিক করবে। তো সাবমিট বাটনে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছ আমাদের কাছে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এনগেজমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার শো করছে, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, যা যা আমি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলাম সেগুলো দেখতে পাচ্ছ এখানে শো করছে। এবং রাইট সাইডের কর্নারে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমি ফিল আপ করছি টাইম এবং ডেট আজকের কিন্তু শো করছে। তো তোমরা দেখলে রেজিস্ট্রেশন কিভাবে করলাম। তো রেজিস্ট্রেশন আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে, রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি আমি পেয়ে গেছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড স্টেজে যেটা রয়েছে ফি পেমেন্ট। ওকে, তার আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, ইউআর, ওবিসি, ইডব্লিউএস মেল, ট্রান্সমেন এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 100 টাকা। ওকে, এবং এসসি এসটি ওমেন ক্যান্ডিডেটদেরকে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। ওকে, অর্থাৎ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো যেহেতু আমি ওমেন ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করছি, তো সেক্ষেত্রে তোমরা রাইট সাইডের কর্নারে এখানে দেখতে পাচ্ছ ফি ডিটেলসের বক্সে লেখা রয়েছে নো ফি। ওকে, অর্থাৎ আমাকে কোনো ফি কিন্তু এক্ষেত্রে পেমেন্ট করতে হচ্ছে না। যাদের ফি পেমেন্ট করতে হবে তারা কিন্তু এই ফি পেমেন্ট অপশনের উপর ক্লিক করে তোমরা কিন্তু অনলাইনে তোমাদের ফিটা পেমেন্ট করতে পারবে। ওকে, এবং লাস্ট স্টেপ যেটি রয়েছে অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইন বাটনটির ওপর আমরা ক্লিক করব। ক্লিক করা মাত্রই এখানে দেখতে পাচ্ছ একটি আমাদের কাছে নতুন পেজ ওপেন হয়েছে, এখানে যেটি বলা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি 4টি স্টেপ রয়েছে দেখতে পাচ্ছ। প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আপলোড ডকুমেন্ট, চুজ অ্যান্ড প্রেফারেন্স এবং সবশেষে তোমাদেরকে বলা হচ্ছে প্রিন্ট অ্যাপ্লিকেশন। ওকে, তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হয়েছে রেজিস্ট্রেশন করার সময় সেই নাম্বারটা দিয়ে দেবে। এরপর এখানে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল সার্কেলেরটা চুজ করতে হবে এবং সাবমিট বাটনের ওপর তোমরা ক্লিক করলে যে নাম্বারটা তোমরা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে সে নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওকে, এবং সেই ওটিপিটা দেখতে পাচ্ছ এখানে এন্টার ওটিপি একটি বক্স রয়েছে, এখানে আমাদেরকে কিন্তু ফিল করতে হবে। তো আমরা একটু ওয়েট করে যাব, এখনো পর্যন্ত ওটিপিটা আসেনি। ওটিপিটা আসলে কিন্তু এই বক্সে আমাদেরকে এন্টার করতে হবে। দেন আমরা নেক্সট অপশনের ওপর ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাব। তো এরপর তোমাদের কাছে অ্যাপ্লিকেশন যে ফর্ম, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা চলে আসবে। তো যেহেতু অলরেডি আগে থেকে নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ এগুলো আমরা ফিল করে রেখেছি, তাই আমাদেরকে আর নতুন করে এগুলো ফিল করতে হবে না। এখানে যেটা ফিল করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। ওকে, দেখতে পাচ্ছ লেফট সাইডে এখানে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং রাইট সাইডে তোমাদের যেটা রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। ওকে, তো এখানে তোমাদের অ্যাড্রেসটা তোমরা ফিল করে দেবে। নেক্সট নিচে দেখতে পাচ্ছ একটি অপশান রয়েছে কোয়ালিফিকেশন ডিটেলস। ওকে, স্টেট ইন হুইচ 10th ক্লাস পাসড। ওকে, এবং তার নিচে রয়েছে সিলেক্ট বোর্ড। ওকে, তো এখানে যখনই ক্লিক করবে এখানে বিভিন্ন বোর্ড চলে আসবে। তো এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড রয়েছে WBBSE সেটা তোমরা এখান থেকে সেট করে নেবে। নিচে দেখতে পাচ্ছ রয়েছে বোর্ড রিমার্কস, সিলেক্ট রেজাল্ট টাইপ। ওকে, তো যখনই তোমরা বোর্ডটা সিলেক্ট করে নেবে নিচে তোমাদেরকে কিন্তু রেজাল্টের যে টাইপ সেটা সিলেক্ট করতে বলা হবে। তো এখান থেকে রেজাল্ট টাইপটা তোমরা সেট করে নেবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করবে। নেক্সট এই স্টেপটাতে তোমাদেরকে যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে ক্লাস 10-এর যে নাম্বার তোমাদের, সেই নাম্বারগুলো তোমাদেরকে কিন্তু এখানে এন্টার করতে হবে। ওকে, তোমাদের যদি সেটা পয়েন্ট হয়ে থাকে বা গ্রেড পয়েন্ট হয়ে থাকে বা গ্রেড হয়ে থাকে সেটা তোমরা কিন্তু এখান থেকে সেট করে নেবে। নেক্সট সেভ এন্ড কন্টিনিউর ওপর যখনই ক্লিক করবে আমাদের কাছে আবার একটি নতুন পেজ ওপেন হবে। এখানে আমাদের ফটো, সিগনেচার এবং মার্কশিট অর্থাৎ ক্লাস 10 মার্কশিট সেটা আমাদেরকে আপলোড করতে হবে। এবং তোমাদের কাছে যদি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা তোমরা আপলোড করে দেবে। যদি না থাকে পরবর্তী সময় সিলেক্ট হলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই কম্পিউটার সার্টিফিকেট তোমরা জমা করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ এখানে একটি ডিক্লারেশন রয়েছে এবং বেশ কিছু পয়েন্ট মেনশন করা রয়েছে। চাইলে তোমরা অবশ্যই এগুলো নিজেরা একটু বিস্তারিতভাবে পড়ে নেবে। তো এই পয়েন্টের পাশাপাশি দেখতে পাচ্ছ বক্স রয়েছে, তো প্রত্যেকটি বক্সেই তোমরা কিন্তু টিক মার্ক দিয়ে দেবে। ওকে, তারপর তোমরা নেক্সট কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করবে।
নেক্সট এই স্টেপে এবার তোমাদেরকে কিন্তু ডিভিশন এবং পোস্ট তোমাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে। তোমাদেরকে জানিয়ে রাখি ম্যাক্সিমাম তোমরা কিন্তু 5টা ডিভিশন এবং 5টা পোস্ট তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। দেন তোমরা সেভ অ্যান্ড প্রিন্ট অপশনের উপর ক্লিক করলে তোমাদের কাছে এরকম টাইপের একটি মেসেজ শো করবে ডিসপ্লেতে, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। ওকে, জাস্ট ওকে বাটনটির ওপর তোমরা ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সেটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এবং তোমরা সবশেষে যেটা করবে, এই যে দেখতে পাচ্ছ প্রিন্টের একটি অপশন রয়েছে, জাস্ট এই প্রিন্ট অপশনটির ওপর ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ফিল করলে সেটার কিন্তু প্রিন্ট আউট কপি তোমরা কিন্তু প্রত্যেকেই নিয়ে নেবে। তো এইভাবে তোমরা কিন্তু জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পদের জন্য মোবাইল থেকেই ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবে। যারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখেছো আশা করি তারা খুব সহজেই অনলাইনে আবেদন করতে পারবে। যদি তোমাদের অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হয় তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও। এছাড়া তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করার পূর্বে নোটিফিকেশন ডাউনলোড করে নাও, বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী প্রত্যেকটি আপডেট সঠিক সময় সবার প্রথম পাওয়ার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।